আমাদের এক দফায় এক দাবি, 104 ফিট রাস্তা চাই না, 104 ফিট রাস্তা মানি না। আমরা চাই যদি সিবিডি আইসিসি আপনি না করেন তাহলে আপনি কামরাঙ্গীরচরে এসে আপনি মিটিং করে জনসভা করে বক্তব্য দিয়ে আপনাদের কথা ক্লিয়ার করুন। যেহেতু উনি মেয়র সাহেব বলেছেন যে আমাদের মোহাম্মদপুরের 8 লেনের রাস্তার সাথে কামরাঙ্গীরচরবাসীকে সংযোগ করাতে চাই। যদি এইটাই হয় তাহলে আমাদের তো আর 104 ফুট রাস্তার প্রয়োজন হয় না। আমাদের যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ওই রাস্তায় সংযোগ হইতে পারবো। তাই আমরা, আপনার দাদা ছিল কৃষকের নেতা, আপনার দাদা ছিল শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিকের নেতা, আমরা কামরাঙ্গীরচরবাসী কৃষকের সন্তান। তাই আমরা চাই যদি আপনার ওই লেনের সাথে আমাদের সংযোগে করতে চান তাহলে আমাদের যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা ওই রাস্তায় যাইতে পারবো। অনেক বিষয় আছে যেগুলো আপনার বক্তব্যের ভিতরে যেই কথাগুলো বলছেন আপনার প্রেস ব্রিফিংয়ে তা বলেন নাই। আমরা চাই 104 ফুট রাস্তা হওয়া মানে কামরাঙ্গীরচরে আপনি সিবিডি আইসিসি রাস্তার পরিকল্পনা করা। আমরা অনতিবিলম্বে এই রাস্তা বন্ধের জোর দাবি জানাচ্ছি। যদি আমাদের এই দাবির সাথে আপনার নিজস্ব লোক আমাদের সাথে জন্মভূমি রক্ষা কমিটির সাথে একত্রতা ঘোষণা করতে দেয় না। আমরা কথা বলতে চেয়েছি, কথা বলতে দেয় নাই। আমি চাই আপনাকে এই কামরাঙ্গীরচরবাসী দাওয়াত করতেছে, জন্মভূমি রক্ষা কমিটি নিমন্ত্রণ করতেছে, আপনি আমাদের পাশে এসে আমাদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে একটা সুন্দর কামরাঙ্গীরচর গঠন করার প্রস্তাব দেব, সেটা আপনি মেনে নেবেন। আমরা চাই আমাদের সাথে আপনাদের সাথে যে দূরত্ব তৈরি হইতেছে, কেউ করাইতে চাইতেছে, সেই দূরত্ব না থেকে আপনি আমাদের নেতা, আমাদের সাথে আপনি সংলাপ করে 104 ফুট রাস্তা কেন করতে চান, এই রাস্তার বিনিময়ে আপনি কি চান, এইগুলা ক্লিয়ার করার জন্য। যেহেতু আপনি 104 ফুট রাস্তার ভিতরেই থাকতে চান, এটা আমরা মানি না, মানব না। আমরা এই আন্দোলনকে আরও বেগবান করব। আগামী কর্মসূচি আমাদের আহ্বায়ক সাহেব ঘোষণা করবে, অচিরে আমরা দিব। আপনাদের অনেক কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জন্ম অক্ষর কমিটির যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ আমাদের সামনে এখন বক্তব্য আলোচনায় অংশগ্রহণ। মামুন আহমেদকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এই খরা রৌদ্রে আজকে বাদ জুম্মা শেষে আমাদের একটি গণমিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সকল 57 নং ওয়ার্ডবাসী অংশগ্রহণ করবে। আমরা এই ব্রিজের ঢাল থেকে মাদ্রাসাপাড়া অর্থাৎ খালপাড় গিয়ে আমাদের এই মিছিলটি শেষ করে দিব। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন 55 নম্বর ওয়ার্ড, 56 নম্বর ওয়ার্ড এবং আমরা 17 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ড তথাকথিত কামরাঙ্গীরচর সকল জনগণ আজকে এই 104 ফিট রাস্তার বিপক্ষে। অর্থাৎ কামরাঙ্গীরচরে 104 ফিটের কোনো প্রয়োজন নেই। যদি নগর ভবনের সামনে 40 ফিট রাস্তা হতে পারে, এত বড় বড় অট্টালিকা এবং সরকারি অফিস আদালতের পাশে যদি 40 ফিট রাস্তা থাকে, তাহলে আমার এই গরিব মেহনতি মানুষের দেশে কেন এই কামরাঙ্গীরচরে 104 ফিট রাস্তা প্রয়োজন হবে? আমাদের বোধগম্য না। কারণ এই 104 ফিট রাস্তা একটি কারণ, তাদের সুপরিকল্পনা ভবিষ্যতে আস্তে আস্তে করে কামরাঙ্গীরচরকে গ্রাস করার জন্য। অর্থাৎ যে সিবিডি বাতিল করা হয়েছে বলে যে সিবিডি অনুমোদিত না, আইসিসি অনুমোদিত না, তাহলে কি 104 ফিট অনুমতি কে দিল? এই কামরাঙ্গীরচরবাসীকে উচ্ছেদ করে কামরাঙ্গীরচরবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে কে এই সমস্ত 104 ফিটের অনুমোদন দিল? আমি বলবো কামরাঙ্গীরচরবাসীকে আপনারা অন্তত শান্তিতে ঘুমাতে দেন। কামরাঙ্গীরচরবাসীকে অন্তত ভালো মতো কাজ কাম করে নিজ নিজ এলাকায় বসবাস করে বাচ্চাদের লেখাপড়া ও সকলের অংশগ্রহণে যেন সকলেই আমরা ভালোভাবে চলতে পারি। আপনারা এরকম ভাবে কোনো কাজ করতে পারেন না যেই কাজে আমাদের কামরাঙ্গীরচরবাসীর ক্ষতি হয়ে যায়। আসলে আমরা বুঝি না, কামরাঙ্গীরচরবাসীকে হয়তোবা বোকা ভাবে যে আমরা যেভাবে বুঝাবো তারা সেভাবেই বুঝ মানবে।
আপনারা এই ছলাকলা বুঝ আমাদেরকে আর দিয়েন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে এই ধরনের ছলনার মধ্যে ফেলবেন না। কামরাঙ্গীরচরবাসী অত্যন্ত সহজ সরল লোক। এই কামরাঙ্গীরচর তিলে তিলে শহর করা হয়েছে। কামরাঙ্গীরচরবাসী তিলে তিলে এই কামরাঙ্গীরচরকে বিভিন্নভাবে উন্নয়নশীল করেছে। আমরা কোনো মতেই এই 104 ফিট হতে দিতে পারি না, কারণ এই 104 ফিট রাস্তা আমাদের জন্য একটি ক্যান্সার।